নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন লাল্লু আর ভুলু। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, লালু আর ভুলু। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের সুখ দুঃখের নানান গল্প। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতেও না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই তো ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আঁশ শেওড়ার জঙ্গলে ঘাঁটি ঘিরে আছে। মামলা মকদ্দমা থেকে বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে ইস্তক এর তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছর থেকে বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় রে? বলতো। সেটা তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা একটু ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে, আমার তো ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এগা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, জানো তো, চোখে দেখা যায় না, এত মিহি, সেই বেড়া ভেদ করে তো যাওয়া অসম্ভব। বটে, এই তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়দিন আগে রে? হ্যাঁ, মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে, এই জন্যেই যমরাজ বেড়া দিয়েছে। তা অল্পে যমরাজটাই বা কোথায়? হ্যাঁ, আজ অব্দি তো তার দেখাটি পেলাম না। হবে রে, হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগে না, বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা একটু জানা দরকার। আর গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতো, তাহলে খুঁজেই দেখা যাক না। তাই চলো। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানিই সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এইরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ, শুনছি খারাপ যাচ্ছে এখন তখন অবস্থা। চল তো, গিয়ে একবার শিউরে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরবো ক্ষণ। কথাটা মন্দ বলনি, তাহলে চল যাই, বলছি যখন। দুজনে গিয়ে যতীন মুৎসুদ্দির শিওরে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠাঁই বসে থাকার পর 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল,
ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, ক্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরো বাচাধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চুঁ করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে যে লালু হুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর 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 বলে পিছনে ছুটল। যতীন মৎস্যদের আত্মা সোজা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে চিপিটা বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর 2টো হলে কেল্লা ফাতে। পরশু ঝুনঝুনিওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭,৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কি? সে দুটোকে পেলে হতো। লালু আর ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয় সিঁটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭১৫টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটি করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখেছিস? দেখেছি রে ভুলু, কি করবি বলতো এখন? আয় আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশুগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়নেরও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তোদের তো মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি। কে শুনি কার কথা? ভূতেরা মহান আনন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হা হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লয় রে? কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনিওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চুলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই, তা আমি করবো কি আর বল। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।